মুরগির পা ভুনা। মুরগির এই পা ভুনাটা খেতে খুবই টেস্টি হয়। অনেকেই এই মুরগির পা খেতে পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। তো যারা মুরগির পা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপি। তো চলুন দেখে আসি ঝটপট কিভাবে আপনারা মুরগির পা রান্না করবেন। তো আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ, এবং এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 7-8টি কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম। তো আপনারাও আপনাদের চাহিদা মতো মুরগির পরিমাণ মতো এগুলো অ্যাড করে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা অ্যাড করে দিলাম। তো 2টি কালো এলাচ আমি এখানে অ্যাড করে দিলাম, প্লাস 2টি সাদা এলাচ আমি এখানে অ্যাড করে দিলাম, এবং এখানে কয়েক টুকরো দালচিনি টুকরো আমি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এগুলোকে আবারও ভালোভাবে আমি হালকা করে ভেজে নেব বাদামি কালার করে। তো আপনারাও ট্রাই করবেন এগুলোকে হালকা করে বাদামি কালার করে ভেজে নেবেন। দেখুন আমি বাদামি কালার করে এগুলোকে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা অ্যাড করে দিলাম এবং লবণ আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো। তো আপনারা এগুলোকে ভেজে নেবেন। আর আমি এখানে আজকে 1 কেজি মুরগির পা রান্না করে আপনাদেরকে দেখাবো, তো খুব অল্প পরিমাণ মশলা দিয়ে। তো এখানে আমি হলুদ গুঁড়ো একটু অ্যাড করে দিলাম। আমি এখানে গুঁড়ামরিচটা ইউজ করব না, তো আজকে আমি শুধু কাঁচামরিচ দিয়ে এই পা রান্না করে আপনাদেরকে দেখাবো সুন্দর একটা স্মেল আসার জন্য। তো গুঁড়ামরিচ দিলে এই স্মেলটা আসবে না, যার কারণে আমরা কাঁচামরিচ দিয়ে রান্না করে দেখাবো। আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম যেন আমাদের মশলাটি পুড়িয়ে না যায়। তো আপনারা এটা খেয়াল রাখবেন এবং অল্প একটু পানি অ্যাড করে নেবেন। নেওয়ার পরে হালকা করে মশলাটাকে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে আপনারা মুরগির পাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো আমি এখানে 1 কেজি মুরগির পা নিব। 1 কেজি মুরগির পা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি বাজার থেকে আনার পর। তো আপনারা সুন্দরভাবে এই মুরগির পাগুলোকে পরিষ্কার করে নিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে ভালোভাবে এই মশলার সাথে মিক্সড করবেন। তো দেখুন আমি কিন্তু এখানে আহামরি কোনো মশলা ব্যবহার করি নাই, খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে আপনাদেরকে আমি আজকের এই রান্নাটি সুন্দর করে দেখাবো যে কীভাবে আপনারা পারফেক্ট পা ভুনা করতে পারবেন। তো আর একটা কথা না বললেই নয়, আমি মূলত রেস্টুরেন্টের হেড শেফ। দীর্ঘ 11 বছর যাবৎ আমি রেস্টুরেন্ট জগতে কর্মরত আছি। তো আমি আপনাদেরকে সব রেসিপি ধীরে ধীরে আপনাদের সামনে নিয়ে আসব। রেস্টুরেন্টে কিভাবে খাবার তৈরি হয়, আমরা কিভাবে কি মশলা দিয়ে কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা খাবার তৈরি করে থাকি রেস্টুরেন্টে, সকল রেসিপি আপনারা ধীরে ধীরে আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন রেস্টুরেন্ট স্টাইলে সকল প্রকারের খাবার বাসায় তৈরি করার জন্য। আমি 20 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পর আমার পাটা লেগে গেছে, যার কারণে আমি প্যানটা চেঞ্জ করে নেব। তো আপনারা এইভাবে প্যানটা চেঞ্জ করে নেবেন। তো আমি অন্য একটি পাত্রে পাগুলোকে ওয়াল্টার করলাম। তো এটাতে লেগে যাবে না, আর লেগে গেলে এই পাটা খেতে ভালো লাগবে না। পাটা আমি চাচ্ছি যে পুরোপুরি যেন থাকে, পা যেন ভেঙে না যায়, লেগে না যায়। তো যার কারণে ফ্রাই প্যানে আমি ওয়াল্টার করে নিলাম। তো আপনারাও যদি লেগে না যায় ওই একটি পাত্রেই রান্না করতে পারবেন। আমার যেহেতু লেগে গিয়েছিল তাই আমি পাত্রটি ওয়াল্টার করে নিলাম। প্রায় 20 মিনিট আমি মাংসটি রান্না করেছিলাম। রান্না করার পর মাংসটি এখন হালকা ভেজে নেব। তো আপনারা এরকম শুকনো শুকনো যারা পছন্দ করেন তারা আমার এই প্রসেসটি ফলো করতে পারেন। আর যারা শুকনো খান না তারা ঝোলও রাখতে পারেন, সেটা যার যার পছন্দ মতো। তো দেখুন আমার পাগুলো একেবারে পারফেক্ট রান্না হয়ে গেছে। খুব সহজেই অতিরিক্ত মশলা ছাড়া অল্প পরিমাণ মশলা দিয়ে কিভাবে মজাদার টেস্টি পা ভুনা করবেন আজকে আপনাদেরকে সেই রেসিপি শেয়ার করলাম। তো আমার পা রান্না করা শেষ হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে বাসায় খুব সহজেই মুরগির পা রান্না করতে পারবেন। আসলে আমি ততটা গুছিয়ে কথা বলতে পারি না, তো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের সামনে আমার রেসিপিটি শেয়ার করেছি। তো আমি মূলত যেহেতু রেস্টুরেন্টের শেফ, আমি চেষ্টা করব রেস্টুরেন্টের সকল প্রকারের খাবার আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আপনারা চাইলে আমার রেসিপিটি যদি ফলো করেন অবশ্যই আপনারা রেস্টুরেন্টে যেভাবে আমরা খাবার তৈরি করে থাকি সেম প্রসেসে আপনারা বাসায় খাবার তৈরি করতে পারবেন। যেহেতু আমি রেস্টুরেন্টের প্রধান শেফ, হেড শেফ, তো আমি চাই আমার প্রতিভাগুলো আপনাদের মাঝে আমার মাধ্যমে যেন মানুষ ভালো কিছু শিখতে পারে।